কুনন এক ধনী পরিবারের খুব ভালো একটা ছেলে, কিন্তু বেচারা ছেলেটার ভাগ্য একদমই ভালো না। ভগবান তাকে জাদুকরী ক্ষমতার অদ্ভুত এক প্রতিভা দিয়েছেন, কিন্তু বেচারা জন্মান্ধ। আমাদের হিরো চোখে দেখতে পায় না, কিন্তু একদিন সে ঠিক করে যে ভগবান তাকে চোখ দেননি তো কি হয়েছে, ম্যাজিক তো দিয়েছেন। সে নিজের ম্যাজিক দিয়ে নিজের জন্য চোখ তৈরি করবে। তো কুননের এই স্বপ্ন কি কখনো পূরণ হবে? কুনন কি নিজের চোখে এই সুন্দর পৃথিবীটাকে কখনো দেখতে পারবে? চলুন জেনে নেওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটি সুন্দর বাগান দেখতে পাই, কিন্তু ঠিক এর পরেই আমাদের মেইন ক্যারেক্টার কুনন জিজ্ঞেস করে যে দেখার মানে কি। আর কুনন এমনটা এই কারণেই জিজ্ঞেস করছে কারণ সে অন্ধ, সে কিছুই দেখতে পায় না। তার বাবা বলেন দেখার মানে হলো এই পৃথিবীর রং আর রূপকে দেখতে পাওয়া। কিন্তু তোমার নিজের ওপর গর্ব হওয়া উচিত কুনন, কারণ তোমার চোখের ওপর হিরো স্কার আছে, যেটা হোলি নাইট হিস্ট্রি হুগুলিয়া দিয়েছিলেন। কিন্তু তখনই আমরা একজন পরিচারিকাকে বলতে দেখি যে ওটা হিরো স্কার হলেও হতে পারে, কিন্তু তাও তো বেচারা বাচ্চাটা দেখতে পায় না। আর কুনুন তাদের কথাগুলো শুনে ফেলে। এরপরে আমরা দেখি যে একজন পরিচারিকা কুনুনকে কোথাও নিয়ে যাচ্ছে। বন্ধুরা, কুনুন ওয়াটারক্রাফট নিয়ে জন্মেছিল, তাই সে ম্যাজিক ব্যবহার করতে পারে, কারণ এই পৃথিবীতে সবাই ম্যাজিক ব্যবহার করতে পারে না। আর এরপরেই আমরা কুননের টিচারকে দেখতে পাই, ওনার নাম জেনি, আর তিনি আজ থেকে কুননকে ম্যাজিক শেখাবেন। এরপর নিজের ম্যাজিক ব্যবহার করে কুনন একটা ছোট্ট জলের বল তৈরি করে। আর জেনি যখন জানায় যে কুনন তার ম্যাজিক দিয়ে চোখের মনির মতো একটা ওয়াটার বল তৈরি করে ফেলেছে, তখনই কুননের মাথায় একটা আইডিয়া আসে যে হয়তো সে তার ম্যাজিক ব্যবহার করে নিজের চোখ তৈরি করতে পারে। এরপর আমরা কুননকে খাবার খেতে দেখি, আর সে খাওয়ার সময়ও এটাই ভাবছিল যে আগে কেন তার মাথায় এই আইডিয়াটা আসেনি। কুনুন তার পরিচারিকাকে জিজ্ঞেস করে যে আজ সে খাবারে কি খাচ্ছে। তখন পরিচারিকা কুনুনকে তার খাবারের ব্যাপারে বলতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে একজন মহিলা আসেন, লেডি ফ্লোরা, যিনি কুনুনকে বই পড়ে শোনান। কুনুন বলে যে আজ সে হোলি নাইট হিস্টর হুগুলিয়ার ওপর ভিত্তি করে লেখা বই শুনতে চায়। কুনুন এটা এই কারণে বলছে কারণ সে সব ধরনের জ্ঞান অর্জন করতে চায়। এরপর আমরা জানতে পারি যে অনেক অনেক দিন আগে ডিমন লর্ড আর হিরোদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এক লম্বা লড়াইয়ের পর হিরো হিস্টর হুগুলিয়া ডিমন লর্ডকে হারিয়ে দেন, কিন্তু সেই লড়াইয়ে তিনি নিজের একটি হাত আর পা হারিয়েছিলেন। আর তারপর থেকে হিস্টর বংশে যত শিশু জন্মেছে তাদের শরীরের কোনো না কোনো অঙ্গ নিখোঁজ থাকত। কারো হাত নেই, কারো পা নেই, আর কুরুনের বেলায় তার চোখ নেই। আর এমন শিশুদের হিরোর অবতার মনে করা হয় হিরো স্কার টাইটেলের সাথে। এরপর আমরা দেখি যে ম্যাজিক প্র্যাকটিস করার সময় কুরুন একটা ওয়াটার বলকে 4 ভাগে মাল্টিপ্লাই করে দেয়। আর এটা দেখে পরিচারিকা তার প্রশংসা করে বলে যে আপনার জাদুকরী ক্ষমতা তো অদ্ভুত। কিন্তু কিছুক্ষণ পরেই কুনুন সেখানে পড়ে যায়, কারণ কুননের স্ট্যামিনার অভাব আছে। এখন কুননের একটাই লক্ষ্য যে সে বেশি বেশি জ্ঞান অর্জন করবে আর নিজের স্ট্যামিনাও বাড়াবে, যাতে সে শক্তিশালী ম্যাজিক ব্যবহার করতে পারে। সাথে কুনন এটাও বলে যে তাকে নিজের শক্তিও বাড়াতে হবে। তখন পরিচারিকা সাজেস্ট করে যে আপনি তলোয়ার চালানো প্র্যাকটিস করছেন না কেন। কুনন রাজি হয়ে যায়, আর তারপর সে তার পরিচারিকা ইকোকে ধন্যবাদ জানায়, কারণ সে সব সময় তার খেয়াল রাখে। এটা শুনে তার পরিচারিকা খুব খুশি হয়। পরের দৃশ্যে আমরা কুননকে তলোয়ার প্র্যাকটিস করতে দেখি তার নতুন টিচারের সাথে, কিন্তু তখনই মিস জেনি চলে আসেন, কারণ এখন কুননের ম্যাজিক প্র্যাকটিসের সময় হয়ে গেছে। কুননের তলোয়ার চালানো শেখানোর টিচারের নাম হলো ওরু। এরপর মিস জেনি জিজ্ঞেস করেন যে তোমার কি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার দরকার আছে। কুনন বলে না, সে একদম ঠিক আছে। এরপর মিস জেনি এটা দেখে অবাক হয়ে যান যে গত ক্লাসে তিনি কুননকে যে ম্যাজিক স্পেল শিখিয়েছিলেন, কুনন সেটা খুব সহজেই ব্যবহার করতে পারছে, সেটাও খুব নিখুঁতভাবে। মিস জেনি মনে মনে বলেন এই বাচ্চাটার মধ্যে তো ম্যাজিকের অদ্ভুত ক্ষমতা আছে। এখন অন্য এক মহলে আমরা আমেরিকা নামের এক রাজকুমারীকে দেখতে পাই, যাকে আজ তার হবু স্বামীর ফিয়োসের সাথে দেখা করতে যেতে হবে। কিন্তু সে তার সাথে দেখা করতে চায় না, কারণ তার হবু স্বামী হলো কুনুন, আর সে কুনুনকে একদমই পছন্দ করে না। কিন্তু এটা মহারাজের আদেশ, তাই আমেরিকা এটা এড়িয়ে যেতে পারে না। রাস্তায় যাওয়ার সময় আমরা দেখি আমেরিকা ভাবছে যে রাজনৈতিক কারণে ছোটবেলাতেই তাদের দুজনের বিয়ে ঠিক করে দেওয়া হয়েছিল। এরপর যখন তারা দুজন সময় কাটানোর জন্য যায়, তখন সেখানে কুনুন খুব মন খারাপ করে থাকত। কুনুন আগে সবসময় এমনই থাকত, কারণ সে অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারত না। আর আমেরিকা কুননের সেই বিষণ্ণ মুখটা আর দেখতে চাইত না। কিন্তু এবার যখন সে কুননের সাথে দেখা করে, তখন দেখে কুননের মুখে এক আলাদা উজ্জ্বলতা। সে কুননকে জিজ্ঞেস করে যে তাকে এত বদলে যাওয়া কেন মনে হচ্ছে। কুনন জানায় যে তার প্রেম হয়ে গেছে, সেটা আবার ম্যাজিকের সাথে।
এরপর কুনন তার ম্যাজিক দিয়ে প্রিন্সেস আমেরিকাকে পুরোপুরি ইমপ্রেস করে দেয় আর তারপর নিজের হাত বাড়িয়ে জিজ্ঞেস করে যে আজ কি সে তার সাথে গল্প শুনতে চাইবে। আমেরিকা এখানে হাসি মুখে তার হাত ধরে ফেলে। এরপর তারা দুজন একসাথে খেলার জন্য চলে যায়। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় আমরা দেখি প্রিন্সেস আমেরিকা অনেক খুশি থাকে। অন্যদিকে পরের দৃশ্যে আমরা দেখি কুনন লেডি ফ্লোরাকে জিজ্ঞেস করছে যে প্রিন্সেস আমেরিকার সামনে তার কেমন ব্যবহার করা উচিত যাতে প্রিন্সেস তাকে পছন্দ করে। অন্যদিকে আমরা মিস জেনিকে দেখি, যিনি ভাবছিলেন যে ওই বাচ্চাটা ম্যাজিকে কত বেশি প্রতিভাবান, ও তো আমার থেকেও বেশি ট্যালেন্টেড, ও তো আমার কাছ থেকে খুব শীঘ্রই সব শিখে ফেলবে। তারপর আমার কাছে তাকে শেখানোর মতো আর কিছুই থাকবে না, কারণ মিস জেনি কুননকে পড়ানোর বদলে অনেক ভালো টাকা পান। আর নিজের চাকরি বাঁচানোর জন্য মিস জেনিকে নিজের জাদুকরী ক্ষমতা আরও বাড়াতে হবে। পরের দিন মিস জেনি কুননকে নতুন কিছু শেখান যাতে কুনন জলের আকার পরিবর্তন করা শিখবে। এরপর মিস জেনি দুটো ওয়াটার বল তৈরি করেন আর কুননকে সেটা স্পর্শ করতে বলেন। কুনন সেটা ছোঁয়ে, যার মধ্যে একটা ওয়াটার বল ঠান্ডা ছিল আর অন্যটা গরম। মিস জেনি জানান যে জলেরও আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, কিন্তু মিস জেনি কুননকে যা শিখিয়েছিলেন তা সে খুব সহজেই শিখে ফেলে। অর্থাৎ সে এখন নিজের ওয়াটার স্পেলে পরিবর্তন আনা শিখে গেছে। মিস জেনি মনে মনে বলেন, যেটা আমি সারা রাত জেগে শিখেছিলাম ও তো সেটা মুহূর্তের মধ্যেই শিখে নিল। কিন্তু এর পরে আমরা দেখি যে রাতের বেলা কুনন নিজের ওয়াটার ম্যাজিকের আকার এবং পরিবর্তনের ব্যাপারেই ভাবছিল। সে নিজেকে শীঘ্রই আরও উন্নত করতে চাইছিল যাতে সে নিজের চোখে এই পৃথিবীটাকে দেখতে পারে। পরের দিন আমরা দেখি কুনন তার ম্যাজিক দিয়ে ইকোর জন্য গরম জল বানিয়ে দেয় যাতে ইকো চা বানাতে পারে। আর এটা দেখে ইকো বলে ম্যাজিক ব্যবহার করতে। পাড়াটা একদম খোদারি মোজেজার মতো। আর এটা শুনতেই না জানি কুননের কি হয়, ইকো তার গাল টেনে দিয়ে বলে, আপনার হঠাৎ কি হলো, এখনই তো জলটা পড়ে যেত। কিন্তু কুনন বলে যে সে কিছু সময়ের জন্য তার ম্যাজিকের রং অনুভব করতে পেরেছে। এরপর ইকোর সাহায্যে কুনন সবুজ আর লাল আপেল চিনতে শেখে। মানে সে দেখতে পায় না ঠিকই, কিন্তু সে তার ম্যাজিকের সাহায্যে এখন হয়তো এটাকে সেন্স করতে পারছে। আর এই কারণে ইকো কুননের জন্য খুব খুশি হয়। এখন সে এই ব্যাপারে কুননের বাবাকে জানায়। কুননের বাবা এটা জেনে খুশি হন যে এখন তার ছেলে রং সেন্স করতে পারছে, অর্থাৎ কুনন কোনো জিনিস ছুঁয়ে তার রং বুঝতে পারে। এরপর আমরা জানতে পারি যে কুনন তার পরিচারিকা ইকোর সাথে আলাদা বাড়িতে থাকে, কারণ কুনন তার কারণে তার বাকি ফ্যামিলিকে বিরক্ত করতে চায়নি। তাই কুননের বাবা ইকোকে বলেন যে এখন তোমার মেইন হাউসে ফিরে আসা উচিত। কিন্তু ইকো বলে যে না, সে মাস্টার কুননের সাথেই থাকবে যাতে সে কুননকে প্রতিদিন তার স্বপ্নের জন্য পরিশ্রম করতে দেখতে পারে। পরের দৃশ্যে আমরা দেখি কুনন মিস জেনির আসার আগেই নিজের ওয়াটার ম্যাজিক ব্যবহার করে একটা লাল রঙের ওয়াটার বল তৈরি করে ফেলে। তখনই সেখানে কুননের ফ্যামিলি চলে আসে। নিজের পরিবারের আওয়াজ শুনে কুননের মনোযোগ নষ্ট হয়ে যায়, ফলে ওয়াটার বলটা ফেটে যায় আর তারা দুজন ভিজে যায়। কুননকে এই অবস্থায় দেখে তার মা সেখানেই অজ্ঞান হয়ে যান। আর এই ভুলের কারণে কুননের বাবা কুননকে বকাঝকা করেন, সাথে ইকোর 3 মাসের অর্ধেক বেতন কেটে দেন। এতে ইকো সেখানে অজ্ঞান হয়ে যায়। দূর থেকে এসব দেখে মিস জেনি মনে মনে বলেন, এই ছেলেটা তো খুব দ্রুত ম্যাজিক শিখছে, এইভাবে চললে তো আমার কাছে ওকে শেখানোর মতো কিছু থাকবে না। 1 মিনিট, যদি এই ছেলেটা এত বেশি যোগ্য হয় তবে হয়তো সে পৃথিবীর সবথেকে বড় খেতাব জিততে পারে, সেরুলিন সোর্সার। এরপর কিছু সময় কেটে যায় আর আমরা দেখি কুনন আগের থেকে একটু বড় হয়ে গেছে, মানে তার এখন 9 বছর বয়স। এটা জেনে কুননের বাবা বলেন যে এখন সময় এসেছে তাকে স্কুলে পাঠানোর। পরের দৃশ্যে কুননের বাবা কুননের বড় ভাই ইশিওকে বলেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কুননকে স্কুলে পাঠাবেন। কিন্তু বন্ধুরা, কুনন নিজের বাড়ির বাইরে খুব কমই বেরিয়েছে। তাই কুননের বাবা চান যে কুননের বড় ভাই ইশিও যেন কুননের সাথে থাকে। কিন্তু ছোটবেলায় একবার যখন ইশিও কুননকে খেলতে নিয়ে এসেছিল, তখন সিঁড়ি দিয়ে নামার সময় তার পা পিছলে যায় আর সে পড়ে যায়। সেই সময় ইশিও কুননকে বাঁচাতে পারেনি, কিন্তু আজ সে সিদ্ধান্ত নেয় যে সে তার ভাইকে সাপোর্ট করবে। অন্যদিকে আমরা দেখি কুনন বইয়ের শব্দগুলোর আকার বুঝে বুঝে বই পড়ছে। কুনন এই সময় হাইড্রোম্যান্সি পড়ছে, যেটা এক ধরনের ভাগ্য গণনা সম্পর্কিত। এই কথা শুনে ইকো জিজ্ঞেস করে, তবে কি আপনি আমাকে বলতে পারেন আমার বর কে হবে? কুনন বলে, তুমি খুব ভালো মেয়ে, তোমাকে তো যে কেউ বিয়ে করে নেবে। যদি আমি মার্কাসের ছেলে না হতাম তবে আমিই তোমাকে বিয়ে করতাম। আসলে ইকো কুননের চেয়ে 10 বছরের বড়। এরপর আমরা কুননকে লেডি ফ্লোরার সাথে পড়তে দেখি, আর কুননকে দেখে
এখানে লেডি ফ্লোরা ভাবেন যে কুনুন সত্যি একজন জেন্টলম্যানার। সে খুব সুন্দরভাবে কথাও বলতে পারে, খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারে ও। আর আমরা দেখি এখানে কুনুন লেডি ফ্লোরারও প্রশংসা করে, মানে ভাই ফ্লার্ট করতেও জানে। রাতের বেলা তারা দুজন কুনুনের বাবার সাথে দেখা করতে যায়, আর রাতে খুব ঠান্ডা থাকায় কুনুন এখানে দুটো গরম ওয়াটার বল বানিয়ে দেয়, যা দেখে ইকোর খুব ভালো লাগে। কিন্তু তারপর কুনুন বলে যে আসলে বাবা আমার সাথে কি কথা বলতে চান, উনি কি আগের বারের মতো আমার কোনো ভুলে বকা দেবেন? ইকো বলে আমার তা মনে হয় না। বাড়ি পৌঁছাতেই তাদের স্বাগত জানায় বাটলার বালান। এখন বাবার সাথে দেখা করতে যাওয়ার সময় ইশিও দেখে যে কুনুন কারো সাহায্য ছাড়াই খুব আরামসে হাঁটছে। সে দেখে তার ভাই আগের থেকে অনেক বদলে গেছে। এরপর তারা দুজন মা বাবার কাছে আসে, আর এখানে কুনুনের বাবা জিজ্ঞেস করেন যে তুমি কি স্কুলে যেতে আগ্রহী? কুনুন বলে না, কারণ এই মুহূর্তে আমার কাছে স্কুলের চেয়ে জরুরি অন্য একটা কাজ আছে। তার বাবা বলেন এই ব্যাপারে একটু ভাবো, স্কুলে তুমি অনেক জ্ঞান পাবে, সাথে তোমার জন্য আমরা সেখানে স্পেশাল পারমিশনও পেয়ে গেছি। কিন্তু এরপর বাবা ছেলের মধ্যে বিতর্ক শুরু হয়। কুনুন বলে আমি আগেরবার যা করেছিলাম তার জন্য আপনি এখনও আমার উপর রেগে আছেন। তার বাবা বলেন না, ওটা আলাদা ব্যাপার। এরপর তিনি বলেন দেখো কুনুন, প্রিন্সেস আমেরিকার কথা একটু ভাবো। তুমি যদি নোবেল স্কুলে পড়তে না যাও তবে হতে পারে নোবেল সোসাইটির লোকেরা প্রিন্সেস আমেরিকাকে ছোট নজরে দেখবে। এই কথা শুনতেই কুনুন তার বাবার কথা মেনে নেয়। কুনুনের বাবা বলেন তোমাকে সেখানে বছরের পর বছর পড়ার দরকার নেই, তোমাকে শুধু অ্যাডভান্সমেন্ট এক্সামে পাশ করতে হবে, আর ওটাতে পাশ করলেই তুমি তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাবে। আর বন্ধুরা, এই পরীক্ষা কুনুন তার ভাই আর প্রিন্সেস আমেরিকার সাথে দিবে, কারণ এই দুজন শীঘ্রই স্কুল থেকে গ্র্যাজুয়েট হতে চলেছে। এরপর আমরা দেখি কুনুনের মা কুনুনের স্কুলে যাওয়ার সব ব্যবস্থা করতে শুরু করেন। এখানে কুনুনের বাবা ইশিওকে বলেন যে সেখানে অন্য নোবেলদের বাচ্চারাও থাকবে যারা কুনুন আর প্রিন্সেস আমেরিকাকে বিরক্ত করতে পারে, সেখানে তুমি ওদের খেয়াল রেখো। পরের দিন কুনুনও স্কুলে যাবে জেনে প্রিন্সেস আমেরিকা খুব খুশি হয়, কিন্তু কুনুন স্কুলের ব্যাপারে বেশি কিছু জানতো না, তাই এখন প্রিন্সেস আমেরিকা কুনুনকে স্কুলের ব্যাপারে বলবে। কিন্তু কুনুন এই চিন্তাতেও ছিল যে ওই ছেলেরা যারা প্রিন্সেস আমেরিকাকে পছন্দ করে তারা যখন কুনুনকে তার সাথে দেখবে তখন তারা খুব জ্যালাস ফিল করবে। প্রিন্সেস আমেরিকা জানায় যে অনেক ছেলে তাকে পছন্দ করে, তার হাতের আঙুল যতগুলো আছে ততজন ছেলে। পরের দৃশ্যে আমরা দেখি কুনুন স্কুলে যাওয়ার জন্য একদম রেডি, আর তাকে খুব চার্মিং দেখাচ্ছিল। ইস্যু এটা দেখে অবাক হয় যে তার ভাই এত এক্সট্রোভার্ট কবে থেকে হয়ে গেল। এরপর নিজের ভাইয়ের সাথে কুনুন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। আর বন্ধুরা, আমরা দেখি কুনুন তার ম্যাজিক দিয়ে ঘোড়ার গাড়ির চাকায় জলের একটি স্তর তৈরি করেছে যাতে গাড়িটি একদমই ঝাঁকুনি না দেয়। এখন ইশিও জিজ্ঞেস করে যে তুমি কি নার্ভাস, তুমি বাড়ি থেকে প্রথমবার এত দূরে যাচ্ছ? সে বলে আমি নার্ভাস নই, কিন্তু সবসময় আমার কারণে আপনাকে অনেক কষ্ট করতে হয়। আমি আগে খুব দুর্বল ছিলাম, কিন্তু এখন আমি নিজেকে কিছুটা শক্তিশালী করে তুলেছি। ইস্যু এটা দেখে খুশি হয় যে তার ভাই আগের চেয়ে কতটা বদলে গেছে। কিন্তু এরপর ইস্যুও কুনুনের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখতে পায়, যেটা হয়তো ইকোর প্রভাব। এভাবেই কিছুক্ষণ পর তারা স্কুলে পৌঁছে যায়। ঘোড়ার গাড়ি থেকে নামতেই তাদের স্বাগত জানাতে আসেন মিস ম্যাড্রিকা। কুনুন বলে আমার আজকের দিনটা খুব ভালো যাবে, কারণ খুব সকালেই তোমার মিষ্টি গলা শুনে নিলাম। ও ভাই, ফ্লার্ট করার লেভেল তো দেখো। প্রিন্সেস বলে তোমাকে তো আজ খুব ভালো লাগছে। কুনুন বলে তোমার জন্যই স্পেশাল সেজে এসেছি। কুনুন ফ্লার্ট করা দেখে ইস্যু অবাক হয়ে যায়। কিন্তু বন্ধুরা, কুনুন এখানে অনেক মানুষের উপস্থিতি অনুভব করতে পারছিল। কিন্তু তখনই সেখানে আসে কুনুন। কুনুনের সৌন্দর্য দেখে প্রফেসর কাস্টও ইমপ্রেস হয়ে যান। এরপর তিনি কুনুনের সাথে নিজের পরিচয় দিয়ে বলেন যে আজ তিনি তার গাইড। তো এরপর তারা দুজন বলে প্রফেসর, আমরা কুনুনকে আপনার জিম্মায় ছেড়ে যাচ্ছি, ওর খেয়াল রাখবেন, এই বলে তারা চলে যায়। কিন্তু স্কুলের অন্য কিছু বাচ্চা জানলা দিয়ে কুনুনকেই দেখছিল। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে 100 বছর পর কুনো ব্যক্তি হিরো স্কার নিয়ে জন্মেছে, তাই কুনুন মহারাজের স্পেশাল সাপোর্ট পাচ্ছে। আর এই কারণেই এখানে একটি ছেলে খুব রেগে ছিল। এই ছেলেটি প্রিন্সেস আমেরিকার ভাই প্রিন্স লাইল, আর এরা হলো তার সাঙ্গপাঙ্গ। এরপর আমরা প্রফেসর কাস্ট আর কুনুনকে একটি ক্লাসে দেখি। এখানে আমরা অ্যাডভান্সমেন্ট এক্সামের ব্যাপারে আরও জানতে পারি যে এতে 5টি পরীক্ষা দিতে হয়, আর ওই 5টি পরীক্ষায় পাশ করার পর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়া যায়। প্রতি পরীক্ষার মাঝে কিছুটা সময়ের ব্যবধানও থাকে, কিন্তু কুনুনের সব পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এটা উপর মহলের আদেশ, অর্থাৎ মহারাজ আর কুনুনের বাবার কথা অনুযায়ী। এরপর প্রফেসর কাস্ট কুনুনকে তার পরীক্ষার প্রশ্ন দেন।
যদি তোমার কিছু বুঝতে সমস্যা হয় তবে আমাকে জিজ্ঞেস করো, ওকে? এরপর আমরা প্রফেসর কাস্টকে কুনুনের পরীক্ষা চেক করতে দেখি। ম্যাডাম এটা দেখে অবাক হন যে কুনন সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এরপর কুনুন প্রিন্সেস আমেরিকার সাথে ক্যাফেটেরিয়ায় খেতে আসে, কিন্তু তখনই তাকে রাস্তায় থামিয়ে দেয় প্রিন্স লাইল আর তার সাঙ্গপাঙ্গরা। আর এখন মনে হচ্ছে পরিস্থিতি খারাপ হতে চলেছে। তখনই ইশিও সেখানে পৌঁছে যায়। প্রিন্স লাইল বলে, আমেরিকা, আমাকে এই ফালতু ছেলেটার সাথে একা কিছু কথা বলতে হবে, কিন্তু তাদের সাপোর্টের জন্য। এখানে ইশিও চলে আসে। প্রিন্স লাইল বলে, ইশিও তুমি মাঝখানে কেন আসছো? কিন্তু তখনই কুনুন নিজের ম্যাজিক ব্যবহার করে একদম গোপনে আশেপাশের জল জড়ো করে প্রিন্স লাইলের প্যান্টে লাগিয়ে দেয়। এরপর সবাই প্রিন্স লাইলকে নিয়ে মজা করতে শুরু করে যে ভাই, ও তো প্যান্টেই হিসু করে দিয়েছে। ইশিও আর আমেরিকা তো বুঝে যায় যে এটা কুনুনের কাজ। এরপর প্রিন্স লাইল তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কুনুন একদম না বোঝার ভান করে বলে যে চলুন কিছু খাওয়া যাক, আমি তো হ্যামবার্গার খাবো। এরপর আমরা জানতে পারি যে প্রিন্স লাইল আমেরিকার বড় ভাই, 1 বছরের বড়, 6th প্রিন্স লাইল হুগুলিয়া। কুনুন এটা জেনে অবাক হয় যে আমেরিকার নিজের ভাই আমেরিকার সাথে কেন ভালো ব্যবহার করছিল না। তারপর সে বলে, আমি সত্যিই খুব ভাগ্যবান যে আমি আমার বড় ভাইয়ের মতো একজন দাদা পেয়েছি। কিন্তু ইশিও চিন্তায় থাকে যে এখন শেষে তার বাবাকে কি রিপোর্ট দেবে। কিন্তু কুনন কোনো চিন্তা ছাড়াই মজা করে খাচ্ছিল। ইশিও মনে মনে বলে যে এখন শুধু কোনো ঝামেলা ছাড়াই আমরা গ্র্যাজুয়েট হয়ে যাই। অন্যদিকে আমরা প্রিন্স লাইলকে খুব রাগান্বিত অবস্থায় দেখি। এখন কুনন বলে যে প্রিন্স লাইল আমার সাথে এত খারাপভাবে কথা কেন বলছিলেন। আমেরিকা জানায় যে হয়তো এটা আমার কারণে, কারণ লাইল 6th প্রিন্স আর আমি 9th প্রিন্সেস। রাজকীয় ক্রমে আমি তার নিচে। কিন্তু যেহেতু তোমার সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, তুমি হিরো স্কার নিয়ে জন্মেছ এবং তুমি একজন সোর্সারও, তাই রাজ পরিবারে আমার স্ট্যাটাস এখন দ্রুত বাড়ছে। আর এই কারণেই আমার ভাই আমার ওপর হিংসে করছে যে আমার স্ট্যাটাস তার ওপরে চলে যাবে। কুনন বলে, আরে তাহলে তো আমি প্রিন্স লাইলের সাথে একটু ভুল করে ফেললাম, আমার ওনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কিন্তু আমেরিকার ইস্যুয়ের জন্য সরাসরি মানা করে দেয়। পরের দৃশ্যে আমরা কুননকে মিস জেনির সাথে ম্যাজিক প্র্যাকটিস করতে দেখি। কুনন তো রাজপুত্রকে যোগ্য শিক্ষা দিল, কিন্তু এরপর কি ঘটতে চলেছে? পরবর্তী পর্বটি দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে নেক্সট লিখে আমাদের জানান।